ভারতের ধর্মীয় গুরু নামে এক গুরু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। সেই অভিযোগটি দেখেন। এখানে তিনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে 50 বছর বয়সের একজন ব্যক্তি 6 বছর বয়সী একটা নাবালেগা একটা মেয়েকে বিবাহ করে সে কিভাবে আদর্শ হয়। এই কথাটা যে কত বড় অযৌক্তিক সেটা আমি আপনাদেরকে 4টা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝাতে পারবো, তাহলে আপনারা বুঝবেন যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিবাহটা হয়েছিল সেটা অবশ্যই যৌক্তিক ছিল। 1 নম্বর পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় তখন তার বয়স ছিল 9 বছর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার যখন বাসর হয় তখন তার বয়স ছিল 9 বছর। 6 থেকে 9 বছর পর্যন্ত কেন গ্যাপ দেওয়া হয়েছিল? কারণ তিনি 6 বছর বয়সে ম্যাচিউর ছিলেন না, এজন্য 3 বছর লেট করা হয়েছিল। তা নাহলে আপনি অন্যান্য স্ত্রীদের ক্ষেত্রে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিবাহ করেছেন সেদিনই কিন্তু তাদের সাথে বাসর হয়েছে। তাহলে এই যে মাঝখানে যে 3 বছর যে গ্যাপ দেওয়া হয়েছিল কেন? তার ম্যাচিউর হওয়ার জন্য। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই পর্যন্ত প্রায় 1400 থেকে 1500 বছর অতিবাহিত হয়েছে। সো এত বছর পরে এই প্রশ্নটা উত্থাপন হয়েছে। এর আগে কখনো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে নিয়ে কেউ প্রশ্ন তুলেনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যে সমস্ত কাফের ইহুদিরা ছিল তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দেয়া যায় এমন কোনো অভিযোগ তারা কিন্তু বাদ রাখেন নাই। তারা তাকে মাজনুন বলেছে, তাকে পাগল বলেছে, তারপরে তাকে জাদুকর বলেছে, এরকম আরো অনেক অনেক অভিযোগ করেছে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহটা যদি অযৌক্তিক হতো, অনৈতিক হতো, তাহলে সর্বপ্রথম এই প্রশ্ন উত্থাপন করতো কাফেররা, কিন্তু মুসলিমদের ইতিহাস নয়। অমুসলিমদের ইতিহাস ঘেটেও আপনি কোথাও পাবেন না যে এই বিবাহ নিয়ে কাফেররা তারা কোনো প্রশ্ন উত্থাপন করেছে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় নম্বর হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কখনো তার এই বিয়ে নিয়ে কখনো তিনি প্রশ্ন উত্থাপন করেননি। কখনো কোনো সময় তিনি এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর্ক করেননি। আপনারা জানেন যে কেউ যদি আনম্যাচিউর অর্থাৎ ম্যাচিউর না এমন মেয়েকে যদি তার মা বাবা যদি বিয়ে দিয়ে দেয় আর যদি সে ম্যাচিউর হওয়ার পরে যদি বুঝতে পারে যে এই বিয়েটা আসলে আমার জন্য ঠিক হচ্ছে না, তাহলে সে কিন্তু কাজের মাধ্যমে বা বিচারকের মাধ্যমে সেই বিবাহ ভেঙে দিতে পারেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার যথেষ্ট পরিমাণ যখন বয়স হয়েছিল তখনও কিন্তু কোনো সময় তিনি এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কারো কাছে অভিযুক্ত দূরের কথা ছোট্ট একটা কথাও বলেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন। এটা হচ্ছে 3 নম্বর বিষয়। 4 নম্বরে 9 বছর বয়সে উত্তম রূপে তিনি স্বাস্থ্যবতী হয়েছেন। যদি আপনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের যদি গল্পটা পড়েন সেখানে দেখবেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় 6 বছর বয়সে, এরপরে 9 বছর বয়সে তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাসর হবেন এর আগে তাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ান, কিন্তু কোনো খাবারেই তিনি স্বাস্থ্যবতী হচ্ছেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খেজুর এবং শসা মিক্স করে তাকে খাইয়েছেন, এরপরে তিনি উত্তম রূপে স্বাস্থ্যবতী হয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছেন। সো এই 4টা পয়েন্ট যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা বোঝার ট্রাই করেন তাহলে আপনি কোনোভাবেই আপনি বলতে পারেন না যে এই বিবাহটা অযৌক্তিক ছিল। এখন আসি এই হিন্দুদের বিষয়ে। আপনি পৃথিবীতে হিন্দু ধর্ম ছাড়া এটা যৌক্তিক পৃথিবীতে এমন কোনো ধর্ম পাবেন না যে ধর্মে এতটা অনৈতিক কৃষ্টি কালচার আছে, এতটা অপসংস্কৃতি আছে যতটা না হিন্দুদের এই ধর্মীয় উৎসবগুলোতে রয়েছে। সেগুলো সারা বিশ্ব জানে। সুতরাং নিজেদের সংস্কৃতি আগে ঠিক করেন। নিজের দেব দেবীরা যে অপকর্ম করেছে সেগুলো আপনাদের কিতাবই আছে, সেগুলো আগে পরিষ্কার করুন জাতির সামনে, এরপর অন্য ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা পরে করুন। সো ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.